গেল। দেখ না এবার কিরকম খেলা, তোদেরকে হারিয়ে দেবো তোদের। দেখ এনে চল 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 চল। তোমার সাথে খেলবো না। তুমি না আমাদের মণিমা, তার সত্ত্বেও আমাদের সাথে চোট্টামি করছো। এই ছোড়া, বেশি বাজে কথা বলবি না। আমার হাত লেগে এই ছক্কাটা সরে গেছে, আমি চোট্টামি করেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। আমরা নিজের চোখে দেখেছি তুমি এই ছক্কাটা সরিয়ে দিয়েছো। আমি ছক্কা ছড়িয়ে দিয়েছি? আমি মিথ্যে কথা বলছি? ও জেম্মা, ওদিকে সামলাও না, ও তো যুদ্ধ বেঁধে যাবে এবার। লুডো খেলাবি? হ্যাঁ, চায়ের জলটা বসে আমি দেখছি। না না, তুমি দেখ, তোদের থেকে বয়সে বড়, বাজে কথা বলবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্কুল থেকে এসে জামা কাপড় ছাড়া হয়নি কেন এখনো? হ্যাঁ, এবার আমার কাছে পিটুনি খাবে। ওঠো, যাও ইউনিফর্ম ছাড়ো, হাত পা ধোও, খাওয়া দাওয়া করো, তারপর খেলা। ওঠো। দেখো না, আমাকে বলছো চোটটামি করছে। মার খাবে আমার কাছে। দেখুন না, এদের সাথে খেলবোই না। কি বিচ্ছু ছেলে পিলে রে বাবা। উফ। ও বৌদি, শোনো না, একটা কথা ভাবছিলাম, জানো তো? বলো। বলছিলাম কি, আমার ওই ফেরত যাওয়ার টিকিটটা না ক্যান্সেল করে দেবো। হ্যাঁ হ্যাঁ গো, ওই ভাবছি কি, ওই কৃষ্ণার বরের সাথে দেখা করেই আমি যাব। ওরা ফিরুক। ও জেম্মা, আবার কি হলো রে? আরে রান্নাঘরে চায়ের জলটা চাপাবো কিসে? কোনো বাসন নেই, কিচ্ছু নেই। ও বাসন নেই কি? রান্নাঘরে তো সব বাসন রয়েছে। নেই তো। চম্পা, এই না, কি আছে রে এতে? হ্যাঁ, আরে লুক করছিস কেন? কি আছে এতে বল। বাসন। বাসন? কি বাসন আছে দেখা? দেখা বাসন কোথায়? ছাড় না। আরে বাবা, এগুলো বের কর তো। ও জেম্মা, আরে এগুলো আমাদের বাড়িরই বাসন। হ্যাঁ। এই চম্পা, তুই আমাদের বাড়ির বাসন নিয়ে ভর দুপুরবেলা কোথায় পালাচ্ছিস? আমি পালাচ্ছি বৌদি? আমি কি চোর নাকি? তাহলে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিলি? ওই যে তোমাদের মনিদিদা আমাকে বলেছে এই বাসনগুলো সব খারাপ হয়ে গেছে, রাস্তায় ফেলে দিতে। ময়না পিসি? ও বৌমা, আরে বাবা, আমি বলেছি। ও বৌদি, বাসনগুলো না সব খারাপ হয়ে গেছে, একেবারে নোংরা, তেল চিটে পোড়া। দেখো বৌদি, ওই বাসনে রান্না করলে আমি কিন্তু খাবো না। ও বৌমা, নতুন বাসন কেন দিগিনি? চম্পা, সব বাসনগুলো রান্নাঘরে গিয়ে রেখে আয়। দেখবো না, যেটা যেখানে ছিল সেখানে রাখবি। পলা, ওর সঙ্গে যা, একটা বাসন যেন বাড়ির বাইরে না যায়। আরে কি হচ্ছে নাকি? ফেলে দিবি নাকি সব? ফেলতেই তো দিয়েছিল, তোমরা আবার তুলে রাখছো তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার কথার অমান্য করলে? বললাম যে ওই বাসনে খাবো না, তার সত্ত্বেও। ময়না পিসি, আমি আপনাকে কোনো অসম্মান করিনি ময়না পিসি। ভেবে দেখুন, গেরস্থর সংসারে এতগুলো বাসন হঠাৎ ফেলে দিলে আমরা পাই কোথায়? আপনার তো খাওয়ার অসুবিধে, আমি বরং আপনার জন্য কটা নতুন বাসন আনিয়ে দেবো। আচ্ছা বৌদি, কি তোমার কেমন বউ বলো দেখি? হ্যাঁ, দেখলে মুখে মুখে কিরকম তর্ক করলো। আচ্ছা, এ বাড়িতে কথা বলার কোনো অধিকারই আমার নেই। ও বৌদি, কিছু একটা বলো। আমি এসব ব্যাপারে কিছু বলি না ঠাকুরজি। শোনো, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি বৌমার হাতে তুলে দিয়েছি, দিয়ে ঝাড়া হাত পা হয়ে গেছি। আর তুমি দুদিনের জন্য এ বাড়িতে এসছো, এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? ছেড়ে দাও না। দেখো বৌদি, দুদিনই থাকি, 4 দিনই থাকি, আর বছরের পর বছরই থাকি, যে জায়গায় আমি থাকি সেটাকে আমি নিজের মনে করি, বুঝলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বৌমা, কি হবে বৌমা? আমার উপর রাগ করেছেন তো? আপনি চিন্তা করবেন না মা, আমি ঠিক রাগ ভাঙিয়ে দেব। গোপাল স্বামী আইঙ্গার, ক্যাবিনেট সচিব বিভাগ, তিনি নজর করেছিলেন। ভূমিকায় এই ক্যাবিনেট সচিবকে রাখা উচিত। দিস ইজ দ্য সার্ভিস শুড বি এন্ড দ্যাটস গুরুত্বপূর্ণ দায়িত্ব মর্যাদা লাভ করতে এ প্রশ্নাতীত তার অতীত এ ছিল। তো দেন মাই বাবা, তবে ইদানিং ক্যাবিনেট সচিবের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিয়ে অনেকে এই জন্য, তবে ইদানিং ক্যাবিনেট সচিব বিচক্ষণতা না,
তোর জ্বর টর তো কিচ্ছু হয়নি। কি ব্যাপার কি রে ছোটদা, তুই পড়তে বসেছিস? সম্ভব কি করে? নিশ্চয়ই নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস বাইরে। হ্যাঁ, ডিস্টার্ব করবি না, নাহলে আবার কাট দেবো। ছোট মা, হ্যাঁ, সেই জন্য বিচক্ষণতা ক্যাবিনেট সচিবের। ছোট মা, ও ছোট মা, কি হলো? দেখেছো ছোটদা পড়তে বসেছে? হ্যাঁ, আমি তো তাই দেখছি, অনেকক্ষণ থেকেই পড়ছে। কি ব্যাপারে কৃষ্ণা? নিশ্চয়ই কোনো মতলব হবে। দাঁড়াও, আমি দেখছি। হুমায়ুন বানিয়েছিলেন, শাহজাহান না, ভুল করে শাহজাহান বানিয়েছিল, কিন্তু তার আগে বাবর ভেবেছিল। আর, ভাবাভাবি, বিচক্ষণতা ও নিরপেক্ষতা ক্যাবিনেট ভাই, এসব ভরঙের মানে কি? আরে তারা পড়তে মানেটা আমি বলছি। আমজাদা হিসাবে মনে করে কার চোখে ফাঁকি দিচ্ছিস? কার চোখে ফাঁকি দিচ্ছিস? কার চোখে তুই ধুলো দিচ্ছিস? হ্যাঁ, কার চোখে তুই ধুলো দিচ্ছিস? তুই কার সঙ্গে রেস্টুরেন্টে গেছিস আমাকে বল। তুই কার সঙ্গে রেস্টুরেন্টে গেছিলিস? মেয়েটা কে ছিল বল, বল আগে। আমি কোন রেস্টুরেন্টে যাইনি। যাসনি? নো, আই নেভার ডোন্ট নো ইওর রেস্টুরেন্ট। এন্ড আমি মেয়ে, আমার ওই দোষটা আমার মধ্যে নেই। আমি আগেও বলেছি, আবার বলছি, আমি যাইনি কোন রেস্টুরেন্টে। দেখি, এদিকে দেখো। কি দেখ? ঠিক ধরেছি, ঠিক ধরেছি। মা, ওইদিকে চলো। এই ঠান্ডা কান দিয়ে। এই শোনো শোনো শোনো, বাবার চোখের দিকে একবার তাকাও। দেখেছো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে? দেখতে পায় না, চোখের পাওয়ার বেড়েছে। আমায় দেখতে কাকে দেখেছে? পাওয়ার বেড়েছে। আরে চালাকি, আরে চালাকি। আরে বাবা, থামবে। কি হয়েছে তোকে আমি বুঝতে পারছি না কিছু। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আজকে আমি আমার এক বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গেছিলাম। ওখানে আমি যে টেবিলটায় বসেছিলাম তার নিচে আমি দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে লুকিয়ে গেল, এবং আমি ডেফিনিট সেটা বিশ্বাস কই গেল। বিশ্বাস কই গেল? লিখতে হবে আমায়। পড়া ফাঁকি মেরে তুই না না না, তুমি কেন গেছিলে? কেন গেছিস? এইবার আমি বুঝেছি, বুঝলে? এই সুবোধ বালক সাজা মানুষই বল, কোন মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে? কোন মেয়ে? কোন মেয়ে? বলবি কোন মেয়ে? এই বৌদি, এদিকে আয়। আরে, আচ্ছা না, আমাকে একটু ডাক না। হ্যাঁ হ্যাঁ ভাই, ও তো চন্দ্রিমার সঙ্গে গেছিল। কি রে বল? কারমা, চন্দ্রিমা। এটা কি? What is this? আরে আমি যাইনি, আমি চন্দ্রিমা। আবার কে এটা? What is nonsense is that? কি হলো, তাকিয়েছো কেন? এই, কি? একদম মিথ্যে কথা বলবি না। কেন? একেবারে মিথ্যে কথা বললি না। শোন, এই তোর বাবা তোকে দেখে চিনতে ভুল করবে? তুই লুকোচ্ছিলি কেন? বল, কেন লুকিয়েছি তো, আমি লুকিয়েছি। কারণ আছে তো, কারণ আছে বলে লুকিয়েছি। বাবাকে আগে জিজ্ঞেস করো, বাবা কার সঙ্গে রেস্টুরেন্টে গেছিল। মানে? মানে এই দেখো, এটা তো একটা লেডিস রুমাল। এটা তোমার না? এটা তোমার পকেটে? হ্যাঁ, নাইস পারফিউম, পুরো চন্দ্রিমা। এটা এটা তোমার পকেটে এলো কি করে বাবা? নো, হোয়াট ইজ দিস, ইউ নো, মানে এটা তোমার পকেটে এলো কি করে? আমি এত বড় হয়ে যাবার পরেও তোমার এই সব, মানে মা বাড়িতে আর তুমি রেস্টুরেন্টে কাকে নিয়ে গেছিলে? হোয়াট ডিড ইউ ডু? কাকে নিয়ে গেছিলে তুমি? Yes. হ্যাঁ, কাকে নিয়ে গেছিলে? কোয়েশ্চেন, এই উত্তর দাও, উত্তর দাও। আমি তোকে বলছি তো কাকে নিয়ে গেছি। ও ছোট মা, তুমি মন খারাপ করো না। তুমি জানো না বীরসার শয়তানি এটা। তা নয় তো কি ছোট মা, নিজের পিঠ বাঁচাতে গিয়ে ও এখন তোমার আর তাতের মাঝখানে ঝগড়া লাগাচ্ছে। আগো ময়না কোথায়? বাড়িতে নেই? বলার সঙ্গে একটু বেরিয়েছে। ও হাঁড়ির মতো মুখ করে বসে আছো কেন? শোনো না, তোমার বোন এতদিন বাদে এ বাড়িতে এলো, কিন্তু ও চলে না গেলে আমাদের সামনে তো ভীষণ বিপদ। আরে কি বলছো ছাই, খুলেই বলো না। তোমার বোন বলেছে কৃষ্ণা না ফেরা পর্যন্ত ও নাকি এ বাড়ি থেকে যাবে না। হ্যাঁ, হ্যাঁ,
কিন্তু অর্জুনকে ওর সামনে কি করে হাজির করি বলো তো? কি হবে বলো? হ্যাঁ, না না, দুদিনেই ফিরে যাওয়ার পাত্রী যে ময়না নয় সেটা তুমি জানতে না? শুধু শুধু মিথ্যে বলতে গেলে কেন? হ্যাঁ, একটা সত্যি ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হয়। না না, সত্যিটা আড়াল করার কোনো দরকার ছিল না। মা আর বাবা মুখ থেকে তো বেরিয়ে গেছে, এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। বলে দাও, সত্যিটা বলে দাও। অন্য কোনো ভাবে যদি জানতে পারে এবারে দক্ষযজ্ঞ বাঁধবে। শোনো না, বলছি তোমার বোন তো, তুমি না একটু সময় বুঝে ঠাকুরজিকে কৃষ্ণার বিয়ের কথাটা ভেঙে বলে দাও না। না না, আমি পারবো না। আমার বোন তো কি তোমাদের মিথ্যের জালে আমি নিজেকে জড়াবো না। তা করবে কেন? তা করবে কেন? যাতে সংসারের উপকার হয় তা করবে না, ওই কটর কটর করে আমাকে কথা শোনাতে পারবে। একটা দিকই ভাবছো, অন্য দিকটা মাথায় নেই নাকি? আরে আমি ভেবলির কথা বলছি গো, ভেবলি 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 মনে হয় এখনো টের পায়নি যে ময়নায় বাড়িতে এসেছে। একবার যদি জানতে, আরে আজ না হোক কাল তো জানতে পারবে। হ্যাঁ, তখন কি হবে সেটা ভেবেছো? খুব তো হেসে হেসে আমার কথাগুলো শোনাচ্ছ, কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি, আবার যদি তোমার বোন ওই ভেবলি দিদির সঙ্গে ঝগড়া করে না সেবারের মতো, আমি পুলিশে গিয়ে রিপোর্ট লিখে আসবো, তোমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। আমি এসবের মধ্যে নেই। ও থানা পুলিশে কিচ্ছু হবে না, দমকল ডাকতে হবে। ময়না যদি জানতে পারে যে ওই বাঙাল বাড়ির ছেলেটা ওর নাচ জামাই, তাহলে আগুন লাগিয়ে দেবে না? বাবা, বীরসাটা কি বদ ছেলে, হ্যাঁ? নিজের স্বার্থের জন্য বাবা মার মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল। তোমার কি মনে হয় বলো তো বৌদি, ছোটদা কি সত্যি চন্দ্রিমাকে নিয়ে সিরিয়াস? তুই খেপেছিস? বীরসা সিরিয়াস এই ব্যাপারে? অসম্ভব। শুধু শুধু এই মেয়েটার জীবনটা নষ্ট করছে। বাবা, তুমি আজকাল দেখছি দাদার রিংটোন কপি করছো, ব্যাপারটা কি? না রে, এটা এই এক মিনিট, এটা তো দাদার ফোন। হ্যাঁ, তোমার কাছে? হ্যাঁ, পাল্টাপাল্টি হয়ে গেছে। দাঁড়াও, তার মানে তুমিও গেছিলে আজকে দাদার সঙ্গে দেখা করতে, আর ওদিকে ছোটদা গেছিল চন্দ্রিমার সঙ্গে দেখা করতে? ভালো, খুব ভালো করছো। শুধু আমার বেলায় যত সমস্যা, আমি আর পলা কোথাও গেলে তোমরা একেবারে আমাদের গলা ধরতে আসো। কোথাও যেতে দাও না। কতদিন হয়ে গেল বলো তো, আমি আর পলা কোথাও যাইনি, একটা সিনেমা দেখতে। একদম ঘ্যান ঘ্যান করবি না, ঘ্যান ঘ্যান করবি না। তো লজ্জা করছে না? হ্যাঁ, তুই আমারই সামনে আমার বোনকে নিয়ে প্রেমের গল্প করছিস। এই কি? দাদাকে ফোন কর, ফোন করে বল বাড়িতে এসে আমার ফোনটা ফেরত দিয়ে যেতে বল। করছি। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ দাদা বল। দৌড় মরকট, আমার গলা শুনে বৌদি মনে হচ্ছে? দেখ কৃষ্ণাকে ফোনটা দে। দিচ্ছি, নাও। হ্যাঁ বলো। যে মহারানী ভিক্টোরিয়া, বলছিলাম যে আমার ফোনটা যদি আপনি দয়া করিয়া ফেরত দেন তাহলে আমি আপনার কাছে বাধিত হইব। আমার ফোনটাও তো তোমার কাছেই। হ্যাঁ তা আছে। এই মহারানী, বলছি তুমি কি গো, তোমার ফোনে যত সব হাবি জাবি এসএমএস গুলো রেখে দাও, ডিলিট করো না। কি? তার মানে তুমি আমার এসএমএস গুলো দেখেছো? হ্যাঁ পড়েছি, না পড়ার কি আছে। এই মহারানী, আমি কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেছি। আমি তোমায় আগের বছর ভ্যালেন্টাইন্স ডে তে যে এসএমএসটা পাঠিয়েছিলাম সেটা তুমি সেভ করে রেখেছো। তোমাকে না আমি মেরেই ফেলবো একেবারে। ঠিক আছে, চলো মহারানী। সেটা করার জন্যও তো তোমায় আমার কাছে আসতে হবে সখী। অর্জুন, মহারানী অত জোরে জোরে বরের নাম নেয় না, ছি, কেউ শুনলে কি বলবে? শোনো শোনো, তুমি একটা কাজ করো, চট করে বাইরে চলে এসো, তোমার ফোনটা নিয়ে নাও, আমার ফোনটা ফেরত দাও। এই এক মিনিট, এটা আমার ফোন, ওটা দাদার, ওটা ভাঙো। কি মনে করে নিজেকে? কি মনে করে ও নিজেকে? আরে কি হলো?
আমি জানি না। জানি। জানি না মানে জানি না মানে এটা কি হ্যাঁ তোমার পকেটের রুমাল আর তুমি জানো না? আরে বললাম তো আমি জানি না, আমি জানি না, জানি। এই যে রুমালের কি হাত পা আছে হেঁটে হেঁটে তোমার পকেটে ঢুকলো? মুশকিল, আমি জানি না। আমি তো তোমাকে কতবার বললাম রেস্টুরেন্টে গিয়ে একটা প্যান্ডামোনিয়াম তৈরি হয়েছিল, বিশালার জন্য আমার মাথা সব গুলিয়ে গেছিল। তবে আমার যতদূর মনে পড়ছে হয়তো টেবিলের উপর রুমালটা ছিল, আমি অন্য মানুষকে পকেটে পুরে নিয়েছি, ব্যাস। ও, যারটা রুমাল তুমি তোমার পকেটে ভরে নিলে? এই যে শোনো মালকে না হাইকোর্ট দেখাবে না, বুঝেছো? আমি জানি না, বললাম তো আমি কতবার বলবো আমি জানি না। না এবার কিন্তু আমি রুদ্রমূর্তি ধারণ করবো বলে দিলাম। হ্যাঁ কেন তোমাকে ধার করবে তুমি? চুপ! তোমার সবাইকে ডাকবো, বাবা ফ্যামিলি মিশিকে দাদাকে সবাইকে ডেকে ডেকে সব বলে দেবো। আরে বাবা কি বলবে তুমিও চন্দা? তুমি কি বলবে? বাবাকে কি বলবে? বলার কি আছে আমাকে একটু বুঝিয়ে বলবে? মানে কিচ্ছু বলেনি? কিচ্ছু বলেনি? কি বলবে? এই শোনো কেন? তোমাকে ডিভোর্স দেবো না। কি মুশকিল, তুমি এর মধ্যে ডিভোর্স অব্দি পৌঁছে গেলে সামান্য রুমালের জন্য? কি বলছো তুমি? বলতো হাতির মাথা। মুখ দেখে মনে হতো কত ভালো মানুষ, ভাজা ভাজা উল্টে খেতে পারে না। মানে তলে তলে এত কি বলো তুমি? কি তলে তলে কি? চুপ! এই জন্য বিশ্বের এত শয়তান, এত বদমাইশ হয়েছে। মানে কি? তোমার ছেলে বলে তুমি তোমার রুমাল নিয়ে থাকো। আমি বাবার বাড়ি চললাম। কি বলে চলো? রুমাল নিয়ে থাকো। কি বলে মানে কি? চল না। এই দেখো বলেটা কি? বাবার বাড়ি চলে গেল? কি কাণ্ড! যত নষ্টের গোড়া হচ্ছে বিশ্বাস। ধরো, চোখে দেখতে পাও না? হ্যাঁ, হাতের কাছে যা পেলে উঠিয়ে নিয়ে চলে গেলে, দেখবে তো একবার। তাই বুঝি? তো তুমি কি করছিলে শুনি? তোমার চোখ কোন দিকে ছিল? তুমি দেখতে পাও না? তুমি তো আমার ফোনটা উঠিয়ে নিয়ে চলে গেছিলে। এ কি হলো? এই চোখে কি একটা পড়লো। দেখি দেখি ঘোরো 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 দেখি, দাঁড়াও, হাত দেবে না, হাত সরাও দেখি, চোখটা দেখি। চোখ খোলো। মারানি, আজ মনে হচ্ছে অক্কা পেতে হবে। মানে কি বলছোটা কি? হ্যাঁ, কৃষ্ণা, ভুলে ওদিকে তাকিও না। বাঘিনী আর সিংহী একসঙ্গে এদিকে এগিয়ে আসছে, দিদিমণি অ্যান্ড মণিমা। এই শোনো, তুমি কেটে পড়ো তো, কেটে পড়ো। কিন্তু আরে কোনো কিন্তু নয়, খুব বড় গন্ডগোল হতে চলেছে। শোনো শোনো, আমার কপালে যা আছে আমি বুঝে নেবো। তুমি কেটে পড়ো, কেটে পড়ো। আরে যাও 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 যাও। অর্জুন! খারাপ 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 খারাপ? হ্যাঁ তুই কি বেহায়া পোলা রে? তোর লজ্জা শরম নাই? এতগুলা লোকের সামনে তুই তুই বাড়ির মান সম্মানের কথা একবার ভাবলি না? একদম ঠিক বলেছো দিদিমণি, একদম ঠিক বলেছো। তুই কি করলি? তুই কি করে করতে পারলি? হোয়াট ইজ দিস? তুই কি করেছিস বল তো, আমায় একটু বল না। কি করেছি? কি করেছি বল? সব জানিস তো? কি করেছি বল 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 বল, কি করেছি? ও দিদিমণি, কি করেছি গো আমি? তোরে যদি আমি এই দেশ ছাড়া না করছি না, আমার নাম ভবতারিণী না। ওদের মধ্যে যেও না, ওরা বাঙালির মধ্যে ঢুকো না তুমি। চুপ কর চুপ কর, আমি ভেবলির পিন্ডি চটকাবো। দাঁড়া ভেবলি ভেবলি চটি ভেবলি
ছাড় বলছি, তুই আমাদের ছেলেকে শাসন করিস কোন অধিকারে? হ্যাঁ? ওই না না তুই ওই সাধু সস তুই আইলি কবে? আইবি কবে সেটা জেনে তোর কি লাভ? নিজের চরকায় ভালো করে তেল দে। হে এটা তো দিতাছি। তাহলে তুই অর্জুনকে বকছিস কি অধিকারে? তুই বকার কে? কি কইলি? আমি কেডা? আমি কেডা? এটা শোন। এই ছেড়েছে পর্দা ফাঁস। বই গেল